নমস্কার বন্ধুরা। বর্তমান সমাজে বর্তমান সময়ে ডিভোর্স হচ্ছে একটি অন্যতম সমস্যা। তো কি কি কারণে ডিভোর্স হচ্ছে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। আমরা সবাই জানি নিজেদের মধ্যে বিশ্বাস, ভরসা, বোঝাপড়ার সম্পর্ক মজবুত হয়। তবে অনেক সময় বিভিন্ন কারণে এই সম্পর্ক বিচ্ছেদের দিকে যেতে পারে। যোগাযোগের অভাব। সম্পর্কের মূল ভিত্তি হলো সঠিক যোগাযোগ। যদি স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলার সুযোগ না থাকে, তা ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তাই চাই গুড কমিউনিকেশন বিটুইন দেম। প্রতিশ্রুতির অভাব। একটি সুখী এবং সুস্থ দাম্পত্য জীবনের জন্যে উভয় স্বামী এবং স্ত্রীরই প্রতিশ্রুতি প্রয়োজন। দুর্ভাগ্যবশত শুধুমাত্র একজন স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কের প্রতি প্রতিশ্রুতির অভাব থাকলেই বিবাহের ধ্বংস ঘটে। যদি একজন সঙ্গী অন্যজনের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তাহলে বিবাহ অবশেষে ক্ষতিগ্রস্ত হতে পারে। কখনো কখনো যে স্বামী বা স্ত্রী এখনো সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা বিশ্বাস করে যে তারা যদি আরও কঠোর পরিশ্রম করে, তবে তারা এককভাবে তাদের বিবাহ বাঁচাতে পারবে। সর্বোপরি যদি তারা 200% বিনিয়োগ করে এবং তাদের স্ত্রী 0% বিনিয়োগ করে, তাহলে তা 100%, তাই না? যখন তাদের বিবাহ অনিবার্যভাবে ভেঙে যায়, ধাক্কা এবং অবিশ্বাস কেটে যাওয়ার পরে সম্পর্কের সময় তাদের ব্যবহার এবং হালকাভাবে নিয়ে তাদের ক্রোধ খুব কঠিন বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে। অবিশ্বস্ততা। বিবাহ বহির্ভূত সম্পর্ক। যে ব্যক্তি চিরকাল তোমার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, তার দ্বারা প্রতারিত হওয়াটা একটি তিক্ততা, এবং বেশিরভাগ মানুষ এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মনে করে। অবিশ্বাস সবসময় বিবাহ বিচ্ছেদের দিকে পরিচালনা করে না, তবে এটি তোমার সম্পর্ককে কিভাবে দেখো তা ধ্বংস করে দেয়। আপনার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা আবিষ্কার করার পর আপনি 3টি প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধ্য হন। এই বিশ্বাসঘাতকতা থেকে কি আমার বিয়ে টিকে থাকতে পারবে? আমি কি আবার কখনো আমার স্ত্রী বা সঙ্গীকে বিশ্বাস করতে পারবো? এটা কিন্তু ভাইস ভার্সা, বোথ সাইড। আমি কি আবার বিয়ে নিয়ে কাজ করতে ইচ্ছুক, নাকি আমার সঙ্গীর অবিশ্বাসী আমার জীবনের শেষ পরিণতি? এই প্রশ্নগুলির উত্তর নির্ভর করে আপনারা দুজনেই আপনার সম্পর্ক মেরামত করতে ইচ্ছুক এবং সক্ষম কিনা। প্রায় নিশ্চিতভাবেই একজন বিবাহ এবং পারিবারিক বন্ধুর এখানে প্রয়োজন। তোমার সম্পর্ক রক্ষা করার জন্যে তোমাকে তোমার সঙ্গীকে ক্ষমা করতে হবে এবং তোমার সঙ্গীকে সত্যিকার অর্থে ক্ষমা চাইতে হবে এবং তাদের প্রতারণা চিরকালে শেষ করার জন্যে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। যদি তুমি বিচ্ছিন্ন হয়ে থাকো, তাহলে একে অপরের প্রতি আঙুল তোলা এবং দোষারোপ করার পরিবর্তে পুনরায় সংযোগ স্থাপনের দিকে মনোনিবেশ করো। মানসিক অথবা শারীরিক ঘনিষ্ঠতার অভাব। মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতা একটি মসৃণ সম্পর্কের চাকাকে তেল দেয় বা অয়েলিং করে। তবে যখন এগুলি চলে যায়, তখন প্রায়শই গুরুতর সম্পর্কের সমস্যাগুলি তাদের জায়গা নেয়। যোগাযোগ বিচ্ছিন্নতা, রাগ, বিরক্তি, দুঃখ, একাকিত্ব, অবিশ্বাস এবং আত্মসম্মানে ব্যাপক হ্রাস, এগুলো সবচেয়ে গুরুতর সমস্যাগুলির মধ্যে একটি, এবং যদি চিকিৎসা না করা হয়,
তাহলে এগুলো একটি সম্পর্ককে অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিবাহ বিচ্ছেদের পথ প্রশস্ত করতে পারে। যখন মানসিক ঘনিষ্ঠতা কম থাকে বা অস্তিত্বহীন থাকে, তখন আপনার যৌন জীবনও সম্ভবত ক্ষতিগ্রস্ত হবে। যখন আপনি আপনার জীবনসঙ্গী থেকে আবেগগতভাবে দূরে বিচ্ছিন্ন বোধ করেন, তখন আপনার বিবাহ যৌনহীন হয়ে যেতে পারে। সেই স্ফুলিঙ্গ পুনর্জীবিত করার জন্যে কেন আপনি আপনার স্ত্রীর প্রেমে পড়েছিলেন তা মনে করার চেষ্টা করুন এবং সচেতনভাবে সেই দৃষ্টিকোণ থেকে তাদের দেখুন। তাছাড়াও তোমরা একসাথে কি করতে ভালোবাসো তা ভেবে দেখো এবং আবার সেই কাজগুলো একসাথে করার জন্যে সময় বের করো। তোমাদের দুজনেই পছন্দের কিছু করার জন্যে মানসম্মত সময় কাটানো মানসিক ঘনিষ্ঠতা পুনর্জীবিত করতে সাহায্য করতে পারে, যার ফলে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হতে পারে। আবেগগত এবং শারীরিক ঘনিষ্ঠতা আপনার প্রেম এবং বিবাহের বন্ধনকে শক্তিশালী করার জন্য সুপার গ্লু এর মতো। এবার বলবো অংশীদারদের মধ্যে যোগাযোগের সমস্যা। যোগাযোগের লাইনে ভাঙন বিবাহ বিচ্ছেদের অন্যতম বড় পূর্বাভাস। যে দম্পতি ভালোভাবে যোগাযোগ করতে পারে না, তারা একসাথে সমস্যা সমাধান করতে পারে না, এবং যারা সম্মানের সাথে দ্বন্দ্ব সমাধান করতে শিখেছেন, তাদের তুলনায় তারা বেশি ভুল বোঝাবুঝি এবং আঘাতের অনুভূতি ভোগ করেন। সম্পর্কিত গঠন ভালো যোগাযোগ শারীরিক এবং মৌখিক উভয় হতে পারে এবং এটি একটি ভালো সম্পর্কে প্রায় সব কিছুর জন্যই প্রয়োজনীয়। যার মধ্যে আছে যৌনতা, দম্পতির আর্থিক অবস্থা, সন্তান ধারণ করা উচিত কিনা, মতবিরোধের ক্ষেত্র এবং অন্যান্য সংবেদনশীল বিষয়, যা নিয়ে অসুখী দম্পতিরা আলোচনা করা খুব বিপজ্জনক বলে মনে করেন। যোগাযোগের অক্ষমতা সমস্যা সমাধানের পর্বগুলিকে চিৎকার চেঁচামেচিতে পরিণত করে, যা অবশেষে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং শ্রদ্ধাকে ধ্বংস করে দেবে। অনিবার্য কঠিন সময় পার করার জন্যে আপনাকে কি ভুল বা কাজ করছে তা নিয়ে কথা বলতে ইচ্ছুক এবং সক্ষম হতে হবে, এবং একসাথে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন তা সিদ্ধান্ত নিতে হবে। ভালোভাবে যোগাযোগ করতে সক্ষম হওয়ার জন্যে ভালো প্রেরণ দক্ষতা, বাক্য এবং ভালো গ্রহণযোগ্যতা মানে শ্রবণ উভয় প্রয়োজন। উভয় ছাড়া যোগাযোগ সর্বোত্তমভাবে কঠিন হবে। পারিবারিক সহিংসতা, একজন সঙ্গী বা পিতামাতার দ্বারা নির্যাতন, পারিবারিক সহিংসতার মধ্যে যে কোনো দৃশ্যমান বা হুমকিমূলক নির্যাতন অন্তর্ভুক্ত থাকতে পারে, যার মধ্যে রয়েছে মৌখিক, শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক নির্যাতন। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তি আপত্তিজনক আচরণের মাধ্যমে তার স্ত্রীর উপর ক্ষমতা অর্জন করে বা বজায় রাখে। এই নির্যাতন শুধুমাত্র একজন স্বামী বা স্ত্রীর উপরই করা যেতে পারে, অথবা এতে বিবাহের এক বা একাধিক সন্তানও জড়িত থাকতে পারে। যদি আপনি বা আপনার সন্তানরা তাৎক্ষণিক বিপদের সম্মুখীন হন, তাহলেও হতে পারে। মূল্যবোধ বা নীতির বিরোধিতা, জাতি, ধর্ম, জাতীয়তা, সংস্কৃতি পার্থক্যের জন্য আক্ষরিক যুদ্ধ সংগঠিত হয়েছে এবং এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে নিপীড়ন এবং এছাড়াও লিঙ্গ, যৌনতা, এমনকি কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে তাও। যখন দুই স্বামী বা স্ত্রীর মধ্যে বিপরীত মূল্যবোধ এবং অথবা নীতিবোধ থাকে বা তাদের বিকাশ ঘটে এবং কেউ তাদের স্ত্রী দৃষ্টিকোণ বা স্বামীর দৃষ্টিকোণ থেকে জিনিসগুলি দেখতে পারে না বা দেখতে ইচ্ছুক হয় না,
তখন বিবাহ বিচ্ছেদ পরিণত হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। একজন নারী পছন্দ করার অধিকারে বিশ্বাস করেন এবং তিনি বিশ্বাস করেন যে জীবন গর্ভধারণের সময় থেকেই শুরু হয় এবং তার সবচেয়ে ভালো বন্ধু হল স্বামী এবং স্ত্রী। তাই সম্পর্কগুলিকে ভালো রাখতে আমাদের মধ্যে সব থেকে প্রয়োজন হল বন্ধুত্বপূর্ণ মনোভাব। এই বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলেই আমাদের সম্পর্ক টিকে থাকবে। এছাড়াও বলি আসক্তি, যে মদ্যপান, মাদক, জুয়া অথবা যৌনতা। আসক্তির বিভিন্ন ধরন এবং মাত্রা রয়েছে এবং অনেক শীর্ষস্থানীয় পেশাদার, রাজনীতিক, ব্যবসায়ী, ডাক্তার, আইনজীবী, যে কোনো পোর্টফোলিও ম্যানেজার, অভিনেতা, ক্রীড়াবিদ, অনেকের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে ওঠা বসার সাথে তাদের আসক্তি সফলভাবে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে অনেক সময় বিবাহ বিচ্ছেদ হতে পারে বিভিন্ন অ্যাডিকশনের জন্যে। তাই তাদের স্ত্রী এবং স্বামীর মধ্যে জীবনযাত্রা, অর্থনৈতিক সুবিধার বিনিময়ে অন্যদিকে যেভাবে একটি সম্পর্ককে ভেঙে ফেলার জন্যে খুবই একটি জরুরি পয়েন্ট যেটি বললাম, আসক্তি। বিবাহ টিকিয়ে রাখা সম্ভব কিনা তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে রয়েছে আসক্ত ব্যক্তি তাদের আসক্তির দায়িত্ব নেওয়ার ইচ্ছা, ক্ষমতা, চিকিৎসা নেওয়ার প্রকৃত ইচ্ছা এবং আরোগ্যের জন্যে আজীবন প্রতিশ্রুতি। রোমান্টিক ঘনিষ্ঠতা বা প্রেমের অনুপস্থিতি আমাদের জীবন কতটা ব্যস্ত এবং চাপপূর্ণ তা নিয়ে বিবেচনা করে। এটি খুবই সাধারণ, বিশেষ করে যখন আপনি স্কুলের আগে পরে বিষয়টি আপনারা দেখেছেন। অনেক দম্পতি তাদের সম্পর্ক ছাড়া সবকিছুকে প্রাধান্য দেয় এবং তারপর একজন সঙ্গী যখন অন্যজনকে বলে আমি বিবাহ বিচ্ছেদ চাই, তখন অন্ধ হয়ে যায়। জনপ্রিয় বিশ্বাসের পরিবর্তে রোমান্টিক প্রেম স্বাবলম্বী হয় না। দম্পতি হিসাবে ঘনিষ্ঠতা এবং মজা করার জন্যে মানসম্পন্ন সময় বের না করে কেবল একটি পরিবার হিসেবে নয়, প্রেম শুকিয়ে যায় যেমন জল বা রোদ ছাড়া একটি উদ্ভিদ। তাই সবকিছুই প্রয়োজন জীবনে। মানসিক ঘনিষ্ঠতার জন্য সময় বের করুন, ব্যবহার করুন। ডেটিং করার সময় আপনি কি করতে পছন্দ করতেন তা মনে রাখবেন। তারপর অনেক দেরি হওয়ার আগে আবার সেই কাজগুলি শুরু করুন, তাহলে দেখবেন জীবন আরো মধুর হয়ে উঠছে। একজন স্বামী বা স্ত্রী বিবাহে তাদের দায়িত্ব বহন করছেন না, আমরা সকলে এই ধরনের বিবাহ সম্পর্কে জানি। স্বামী স্ত্রীর উভয়ই পূর্ণকালীন চাকরি করেন, কিন্তু তাদের মধ্যে কেবল একজনই কিন্তু সংসারটিকে আগলে রাখেন। তাই সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর কাজ বাড়ি ফিরেও যেন শেষ হয় না। তারা একে অপরের বিরুদ্ধে তীব্র বিরক্ত তৈরি করতে পারে এবং যদি পরিস্থিতি সমাধান না করা হয় এবং সংশোধন না করা হয় তাহলে বিবাহ বিচ্ছেদে পরিণত হতে পারে। সেই জন্যে বসুন এবং সংসার সুষ্ঠুভাবে চালানোর জন্য যা যা করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। তারপর প্রতিটি কাজের পাশে সেটি নাম লিখুন, নিশ্চিত করুন এবং কাজগুলি সুষমভাবে ভাগ করে নেওয়া হয়েছে কিনা সেটা দেখুন। এছাড়া বলি আর্থিক সমস্যা। গত কয়েক বছর ধরে অনেক দম্পতির জন্য অর্থের অভাব রয়েছে। অর্থ নিয়ে তর্ক বিতর্ক তিক্ত, প্রতিশোধমূলক হয়ে উঠতে পারে এবং যদি কোনো দম্পতি তাদের আর্থিক সমস্যাগুলি শান্তভাবে, যুক্তিসঙ্গতভাবে আলোচনা করার জন্য যোগাযোগ দক্ষতার অভাব থাকে, তবে একটি বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। একটি দাম্পত্য জীবনে আর্থিক সমস্যা কেবল বিশাল ঋণ বহন করে এবং অথবা প্রয়োজনীয় জিনিসপত্র মেটাতে না পারার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যখন স্বামী স্ত্রী অর্থ এবং ঋণ সম্পর্কে যেভাবে চিন্তা করেন, তাদের কাছে আসলে যতটাই বেশি বা কম থাকুক না কেন তা মৌলিকভাবে
অসঙ্গতিপূর্ণ হয়, তখন একটি বিবাহ ভেঙে যাওয়ার কারণও হতে পারে। যদি আর্থিক সমস্যা আপনার প্রধান সমস্যা হয়, তাহলে আর্থিক বিবাহ বিচ্ছেদের বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগের কথা বিবেচনা করুন। একজন বিবাহ বিচ্ছেদের আর্থিক বিশ্লেষক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। এছাড়াও আমরা বলতে পারি যে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তার কার্যকলাপ তোমাকেই বেছে নিতে হবে, এবং কোনো রকম সমস্যায় সমঝোতায় পৌঁছতে হবে যেটি দুজনেই তোমরা পারো। তাহলেই বিবাহ বিচ্ছেদকে আটকানো যেতে পারে। তাই বলবো, বিশ্বাস রাখতে হবে একে অন্যের প্রতি, এবং একে অন্যের প্রতি ভালোবাসা রাখতে হবে, একে অন্যের প্রতি যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে, যে কোনো সমস্যা হলে বসে আলোচনা করতে হবে। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আর একটা জিনিস বলি, অবাস্তব প্রত্যাশা। প্রতিটি ব্যক্তি বিবাহের সময় কিছু প্রত্যাশা নিয়ে প্রবেশ করে, যা প্রায়শই ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক রীতিনীতি এবং মিডিয়াতে চিত্রিত হওয়ার মাধ্যমে গঠিত হয়। কিছু প্রত্যাশা যুক্তিসঙ্গত হলেও অন্যগুলি অবাস্তব হতে পারে, যা হতাশা এবং দ্বন্দ্বের ক্ষেত্র তৈরি হতে পারে। সিনেমা এবং প্র্যাকটিক্যাল লাইফ দুটি এক নয় বন্ধু, তাই আনএক্সপেক্টেড এক্সপেকটেশন করা উচিত নয়। পারিবারিক ভূমিকা, আর্থিক সাফল্য অথবা মানসিক সহায়তাই যাই হোক না কেন, যখন বাস্তবতা এই উচ্চ আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা গ্রহণযোগ্যতা এবং বিরক্তির অনুভূতির দিকে পরিচালিত হতে পারে। এবং একটি বিবাহর সাফল্যের জন্য অংশীদারদের খোলামেলা যোগাযোগ, যেটি আমি বলছি, প্রত্যাশাগুলি সামঞ্জস্য করা এবং বুঝতে হবে যে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব কিনা নাকি অসম্ভব। অবাস্তব প্রত্যাশা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে তা বৈবাহিক সম্প্রীতির জন্য নীরব হুমকি হয়ে উঠতে পারে। আর যেটি বললাম, বিশ্বাসের সমস্যা। বিশ্বাস হলো যে কোনো শক্তিশালী সম্পর্কের ভিত্তি, এবং এর অনুপস্থিতি বিবাহের ভিত্তির গভীর ফাটল তৈরি করতে পারে। অতীতের বিশ্বাসঘাতকতা, ভুল বোঝাবুঝি বা ব্যক্তিগত নিরাপত্তাহীনতার কারণে বিশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। বিশ্বাসতা বা বিশ্বস্ততা, আর্থিক সিদ্ধান্ত অথবা এমনকি ছোটখাটো দৈনন্দিন বিষয় নিয়ে সন্দেহ যাই হোক না কেন, বিশ্বাসের অভাব ক্রমাগত দ্বিতীয় অনুমান এবং নজরদারির দিকে পরিচালিত করতে পারে। সন্দেহের এই পরিবেশ খোলা যোগাযোগ এবং ঘনিষ্ঠতাকে দমিয়ে রাখতে পারে। একটি বিবাহের আস্থার সমস্যা কাটিয়ে উঠতে প্রায়শই খোলা সংলাপ, বোঝাপড়া এবং কখনো কখনো পেশাদার পরামর্শের প্রয়োজন। যদি সমস্যা সমাধান না করা হয়, তাহলে অবিরাম আস্থার সমস্যাগুলি অংশীদারদের মধ্যে বন্ধন নষ্ট করতে পারে, যা পুনর্মিলনকে চ্যালেঞ্জিং করে তোলে। একে অপরের লক্ষ্যকে সমর্থন করা। একটি বিবাহে ব্যক্তিগত আকাঙ্ক্ষা অদৃশ্য হয়ে যায় না, তারা ভাগ করা স্বপ্নের সাথে মিশে যায়। পারস্পরিক বিকাশ এবং পরিপূর্ণতার জন্য একে অপরের লক্ষ্যকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন অংশীদার পার্টনার মনে করেন যে তাদের উচ্চাকাঙ্ক্ষাগুলি উপেক্ষিত বা অবমূল্যায়িত, তখন এটি বিরক্তি এবং স্থবিরতার অনুভূতির দিকে পরিচালিত করতে পারে। কেরিয়ারের অগ্রগতি, ব্যক্তিগত আগ্রহ অথবা শিক্ষাগত লক্ষ্য যাই হোক না কেন, এই আকাঙ্ক্ষাগুলিকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন করা বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করে। বিপরীতে একজন সঙ্গীর লক্ষ্যকে অবহেলা করা, অবমূল্যায়ন করা ফাটল তৈরি করতে পারে, যার ফলে একজন ব্যক্তি অসমর্থিত বা বিচ্ছিন্ন বোধ করতে পারে।
সফল বিবাহ প্রায়শই পারস্পরিক শ্রদ্ধা উৎসাহের উপর সমৃদ্ধ হয়, যা নিশ্চিত করে যে উভয় পার্টনারই বা অংশীদার তাদের লক্ষ্যে মূল্যবান বোধ করে। প্রায়োরিটি দিতে হবে একে অন্যের এমকে। কেন মানুষ মনে রাখতে হবে কেন এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে? সিদ্ধান্তকে প্রভাবিত, যেগুলো সিদ্ধান্ত, একে অপরের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, একে অন্যের লক্ষ্যকে প্রাধান্য দিতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। তাহলে কি কি আমাদের মেন পয়েন্ট বুঝলাম? প্রতিশ্রুতির অভাব, বিশ্বাসঘাতকতা, পরিবারে অত্যাধিক দ্বন্দ্ব, বিয়ের সময় অল্প বয়স, ইম্যাচুরিটি, আর্থিক সমস্যা, মাদকদ্রব্যের অপব্যবহার, পারিবারিক সহিংসতা, গুরুতর রোগ বা শারীরিক অক্ষমতা, এই সমস্ত কারণে বিবাহ দম্পতির বিচ্ছেদের কারণগুলি অন্যতম কারণ। তাই যেটা আমি বলি যে একে অন্যের প্রতি বিশ্বাস রাখুন, একে অপরকে ভালোবাসুন, প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সম্পর্কের দূরত্ব কমিয়ে নিয়ে আসুন। শারীরিক ঘনিষ্ঠতার অভাব হতে দেবেন না। অংশীদারদের মধ্যে যোগাযোগ ব্যবস্থারও সঠিক রাখুন। অর্থ সংক্রান্ত মতবিরোধ হলে সেটাকে সলিউশন করুন। বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত সমস্যা এগুলো আনতে দেবেন না। পর্যাপ্ত মনোযোগ দেবেন একে অন্যের প্রতি। কোনো যৌন সমস্যা হলে তার সলিউশন বের করুন। তাহলেই দেখবেন আপনাদের সম্পর্ক সুন্দরভাবে গঠিত হচ্ছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দিন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা।